নবনীতা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতন আজকেরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো চটজলদি মিনি রোল। তো আমি তার জন্য আমি নিয়েছি 3 কাপ ময়দা, 3 কাপ ময়দা। এবার নিয়েছি সিদ্ধ করা আলু, সিদ্ধ ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। আমি প্রথমে ময়দার সাথে আমি একটু দিয়ে দেবো সাদা তেল। দিয়ে দেব অল্প একটু লবণ। ময়দাটাকে তেল আর এই লবণ দিয়ে ভালো করে আমি প্রথমে মাখিয়ে নেব। এইভাবে আমি মেখে নিয়ে এবারে আমি দিয়ে দেব জল। জলটা আমরা একসাথে বেশিটা দেব না, অল্প অল্প করে দেব, অল্প অল্প মাখবো। আমরা ময়দাটাকে এইভাবে মেখে নিচ্ছি। আমি ময়দাটাকে এইভাবে মেখে নিলাম। আমার মাখা হয়ে গেছে। এবারে আমি ময়দাটাকে এইভাবে একটু রেখে দেব। এবারে আমি মিনি রোলের পুরটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নেব একটা থালা। প্রথমে আমরা ডিমটাকে ঘষা দিয়ে আমরা ঘষে নেব। এইভাবে আমরা ডিমটাকে আমরা ঘষে নিলাম। তারপরে আমরা দিয়ে দেবো আলুকে। আমরা আর ঘষবো না, আলুকে আমি এইভাবে ভেঙে নেব। এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, দিয়ে দেবো নুন। এবার আমি ভালো করে এটাকে মেখে নেব। এইভাবে আমার মাখা হয়ে গেছে। আমি এটাকে এবারে রেখে দেব। এবারে যে আমি ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম সেটাকে আমি এবারে বেলে নেব। এবার ময়দাটাকে আমি 2 টুকরো করে নিলাম। এই 2টো টুকরোকে আমি আলাদা আলাদা করে একটা একটা করে আমি বেলে নেব। ময়দাটাকে এবারে আমি একটা একটা করে বেলে নেব। এইভাবে বেলে নিতে হবে। আমার বেলা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে আমি প্রথমে একটু এর মধ্যে করে তেল দিয়ে দেবো। আমি যে আলু, ডিম, পেঁয়াজ এগুলো মেখে রেখেছিলাম
এর উপরে এবারে দিয়ে দেবো। ভালো করে এটা পুরোটাই মেখে দেবো। চারধারে আমি ছড়িয়ে নিয়েছি। এইবারে রোলের আকারে আমি এটাকে একটা একটা করে ভাঁজ দিয়ে দেব। এইভাবে একটা একটা করে আমি ভাঁজ দিয়ে দিলাম। দিয়ে আমরা এইভাবে লম্বা করে নিয়ে নেব। এইবারে আমি ছুরি দিয়ে ছোট ছোট করে আমি কেটে নেব। এইভাবে কেটে নেব। আমি ছোট ছোট করে পিস করে কেটে নিলাম। এবারে এইভাবে আমি এক এক করে আলাদা আলাদা করে রেখে দেব। এইভাবে হাত দিয়ে একটু চেপে দেবেন। এইভাবে আমি নিয়ে নিলাম। এইগুলোকে আমি সরিয়ে নিয়ে আর একটা আমি এই একইভাবে আমি বেলে নিয়ে এর ভিতরে পুর দিয়ে এইভাবে কেটে নেব। আমি মিনি রোল গুলো কেটে নিয়েছি। এইবারে আমি মিনি রোল ভাজার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়ে নেব ময়দা, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর নিয়ে নেব অল্প একটু নুন। দিয়ে দেবো এতে এবারে জল। বেশি আমরা পাতলা করব না। আমার হয়ে গেছে, এই দেখুন। এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি কড়া বসিয়ে দেব মিনি রোলটাকে ভাজার জন্য। গ্যাসটা একটু গরম হোক। কড়া আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সাদা তেল। কি দেখছিস? ও বাবা, ও বড় হয়ে করবে। আমার তেল গরম হয়ে গেছে। কেটে রাখা রোলগুলো এবার আমি দিয়ে দেবো। তেলটা কিন্তু ভালো করে গরম হতে হবে, না হলে কড়ার গায়ে লেগে যাবে।
ভালো করে একবার হলে তারপরে আমি আরেকবার উল্টে দেব। বেশি করে খাবো, বেশি বেশি করে। বেশি বেশি খাবি? আমি এবার এটাকে উল্টে দেব। একটা একটা করে উল্টাবেন, একসাথে উল্টালে ভেঙে যাবে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন, না হলে ভিতরে কাঁচা থাকবে। আমি আরেকবার উল্টে দিচ্ছি। এই দেখুন এই পাটটা কত সুন্দর ভাজা ভাজা হয়েছে। আঁচটা বেশি জোরে করে দেবেন না, কমিয়ে দেবেন। কমিয়ে দিয়ে ভাজলে ভাজাটা ভালো হবে। এই দেখো কত সুন্দর ভাজা ভাজা হয়েছে। আর একটু লাল করব, করে নিয়ে তুলে নেব। আমার মিনি রোল ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। আমি গ্যাস অফ করলাম। এই দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়েছে, একদম খাস্তা হয়ে গেছে। তেল থেকে তুমি তুলে নিচ্ছি, তাও মাঝখানে দেখুন বন্ধুরা কত সুন্দর এই মিনি রোলটা ভাজা হয়েছে। এই মিনি রোলটা ভাজার পরে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আপনারা বাড়িতে এইভাবে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এর স্বাদটা। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে, তাহলেই বুঝতে পারবেন এর স্বাদ। তো চলুন বন্ধুরা, এবার আমরা মিনি রোল খেয়ে দেখবো কেমন হয়েছে। এই রেসিপিটা আপনারা সকাল সন্ধ্যা চায়ের সাথেও খেতে পারেন বা টমেটো সস দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগবে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, তারপরে বুঝতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা এই মিনি রোলটা খেয়ে দেখি কেমন হয়েছে। এই দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, কত সুন্দর নরম, ভেঙে গেল। নাও খেয়ে দেখো। আমরা এর সাথে সস দিয়ে দেবো, সস দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। বলো, খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে। দারুণ হয়েছে। অনুরুদ্ধ কেমন হয়েছে? খুব সুন্দর, দারুণ। ফাটাফাটি, খুব সুন্দর। এরকম রান্না আবার করবে না? ঠিক আছে, আবার করে তোমাদের আবার খাওয়াবো। তাহলে বন্ধুরা আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, আপনারা ওইভাবে খাবেন। বন্ধুরা আজকের এই মিনি রোলটা খুব ভালো হয়েছে। আপনারাও বাড়িতে সকালে বা সন্ধ্যায় এই এই মিনি রোল করে খাবেন, খুব ভালো লাগবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। তার জন্য সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও যাতে আপনাদের সামনে আরো দেখাতে পারি, তার জন্য আমার পাশে থাকবে। টাটা, বাই বাই, বাই বাই।